আপনারা আজ ভারতের মাটি থেকে যে মুসলমানদেরকে উচ্ছেদ করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, আপনারা হয়তোবা ভুলে গিয়েছেন এই মুসলমানরাই ভারত থেকে ব্রিটিশদেরকে সরানোর জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল। ভারতকে সেদিন ব্রিটিশের হাত থেকে বাঁচানোর জন্য এই মুসলমানদের ভূমিকা সবথেকে বেশি ছিল। আর আজ আপনারা সেই মুসলমানদেরকে ভারত থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। যদি ভারত থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে চান, তাহলে স্বর্ণ খোদাই করে সেদিন যে ৬২,০০০ মুসলমানদের নাম লিখেছিলেন, যে ৬২,০০০ আলেমের নাম লিখেছিলেন, সেই নামগুলো কি মুছে দিতে পারবেন? যদি নাই পারেন, তাহলে আজ কেন তাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছেন? ভারতের এক নাগরিক এই বিষয়ে কি বলছে সেটাও একটু শোনেন। মুসলমানদেরকে সবসময় ভয় পাইয়ে রাখো এবং তাদেরকে একটা জিনিস বোঝার মতো পরিবেশ তৈরি করে দাও যে তোরা বেঁচে আছিস, এটাই তোদের জন্য হবে। তো আমি একটা কথা নিশ্চিত যে এই মুসলমানরা ওয়াহাবি আন্দোলন, সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে দিয়েছে এবং তার প্রমাণ ইন্ডিয়া গেটে ৬২,০০০ মুসলিম আলেমের নাম আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। মুসলমানদেরকে সবসময় ভয় পাইয়ে। দেখেছেন আপনাদের ওই দেশের লোকজনই কি বলছে। তো সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যেই মুসলমানদেরকে আজ উচ্ছেদ করার জন্য তাদের বাড়ি ঘরের মধ্যে ভাঙচুর চালাচ্ছেন, ছোট ছোট বাচ্চা যেখানে ঘুমিয়েছিল তাদের উপরে গিয়ে আঘাত করছেন, মসজিদের মধ্যে ঢুকে ভাঙচুর এবং মসজিদের মধ্যে তালা লাগিয়ে সেখানে মন্দির বানানোর মতো কথা আপনারা আজ বলছেন, আপনারা কিভাবে অতীতকে ভুলে গেলেন? যেই অতীতে মুসলমানরা আপনাদের পাশে দাঁড়িয়েছিল, সেই কারণে স্বর্ণ খোদাই করে ৬২,০০০ আলেমের নামও আপনারা লিখেছিলেন। আজ সেই সকল ৬২,০০০ আলেমকে আপনারা ভুলে গিয়েছেন। কেন আপনারা এরকম কাজ করছেন? আপনাদের শক্তির প্রমাণ করছেন। আপনাদের চাইতে শক্তিশালী রাষ্ট্র কি এই পৃথিবীতে আর নাই? তাদের সাথে কি পারবেন? পারবেন না। যেখানে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সাথে আজ আপনারা পেরে উঠছেন না, সেখানে মহান আল্লাহ তাআলার বিচারের কথা ভাবতে গেলে আপনার প্যান্ট ভিজে যেতে পারে। আপনি যেই ধর্মেরই হন, আপনি তো এইটা মানেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, যিনি আমাদের মৃত্যুর পর হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম আমাদেরকে দিতে পারে। যে জান্নাত চায় সে মানুষের জন্য কাজ করে, আল্লাহ তাআলার জন্য কাজ করে। যে জাহান্নাম চায় সে মানুষের বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে কাজ করে। আপনার কাছে কি একবারও মনে হচ্ছে না আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে কাজ করছেন? আপনার দেশে যে সকল মুসলমানরা রয়েছে তারা সংখ্যালঘু, যার কারণেই আজ আপনারা তাদের উপরে এরকম অমানবিক আচরণ করছেন। সব কিছুরই একটি শেষ হয়, আর উগ্রতার সীমা আপনারা অনেক আগেই পেরিয়ে গিয়েছেন। তাই আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিলাম, এক সময় এই মুসলমানরাই আপনাদের পাশে ছিল, আর আজ আপনারাই তাদেরকে উচ্ছেদ করার কাজে ব্যস্ত। মনে রাখেন, ইতিহাস একবারই গঠিত হয় না, ইতিহাস বারবার রচনা হয়।